নমস্কার। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে প্রতিদিনের মতো আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঠাকুরের কথায় আমি রামভক্ত ফণীন্দ্র কুমার মালাকারের রামভাই স্মরণের গ্রন্থ থেকে আপনাদের শোনাবো। দুর্গাপুজোর সময় ঠাকুর ফণীন্দ্রবাবুর বাড়িতে ছিলেন এবং সেখানে কি কি ঘটেছিল সেই সব কথা আপনাদের শোনাবো। সঙ্গে থাকবেন। তাহলে শুরু করছি ঠাকুরের কথা ফণীন্দ্রবাবুর কথায়। আজ ৩রা কার্তিক, সপ্তমী পূজা। পূজার আয়োজন করিয়া রাখা হইয়াছে। পিতা ঠাকুর যাইয়া ঠাকুরকে বলিলেন, বাবা, সপ্তমী পূজার সময় হয়েছে। ঠাকুর নতুন ধুতি চাদর পরিধান করিয়া খাটের ধারে দক্ষিণাস্য হইয়া চরণ দুইখানি নিচের দিকে ঝুলাইয়া বসিলেন। মাতা ঠাকুরানী এক ঘটি জল একটি গামলা লইয়া ঠাকুরের চরণ দুইখানি গামলার মধ্যে সযত্নে রাখিয়া ঘটি হইতে জল দিয়া ধোয়াইলেন। সিংহ বস্ত্রাঞ্চল দিয়ে চরণ যুগল মুছাইয়া পরে মাথার চুল দিয়া ধীরে ধীরে মুছাইয়া দিলেন। গামলার জল বোতল ভর্তি করে রাখা হইয়াছে। অদ্যাপি চরণামৃত রূপে উহা আমরা পান করি। বরদা ঠাকুর পূজা আরম্ভ করিলেন। পরিবারস্থ ছেলেমেয়েরা নিয়ে আমরা কীর্তন আরম্ভ করলাম। এই সময় বহু গুরু ভাই বোন এসে দোতলা ভরিয়া গেল। পূজা আরতি অন্তে ভোগ নিবেদন করা হইলে ভোগ আরতি কীর্তন বন্ধ করিলাম। ঠাকুর অবিচলভাবে বসিয়া করুণামাখা অপলক দৃষ্টিতে শূন্য পানে তাকিয়া রইলেন। মনে হইল তিনি এই জগতে নাই। তখনকার শান্ত সমাহিত সৌম্য সুন্দর মধুর মূর্তি দর্শনে সকলের নয়ন মন সার্থক হইল। উপস্থিত সকলে প্রণাম নিবেদন শেষ হইলে ঠাকুর আসন ত্যাগ করিলেন। ঘর স্বর্গীয় সৌরভে আমোদিত হইয়া গিয়াছিল। সমবেত ভক্তমণ্ডলী পূজার আসন প্রসাদ গ্রহণ করতে গমন করলেন। আজ মায়ের মহা অষ্টমী পূজা। ঠাকুর নিজেই বলিলেন, আজ মায়ের অষ্টমী পূজা। দেখেন তো অষ্টমী তিথি কতক্ষণ আছে। আমি পঞ্জিকা দেখিয়া বলিলাম, অষ্টমী তিথি তো সারাদিন আছে। অনেক গুরুভ্রাত উপস্থিত হইলেন। সপ্তমী পুজোর ন্যায় অষ্টমী পূজার সাঙ্গ হইলে উপস্থিত ভক্তবৃন্দ পূজার প্রসাদ পাইয়া চলিয়া যান। ঠাকুর মধ্যাহ্ন ভোগ গ্রহণান্তে বলিলেন, এইবার একটু বিশ্রাম করুন। আপনারা গিয়ে আহার বিহার করেন। এইখানে আর কারো থাকার দরকার নাই। ইহার পর ঠাকুর একখানা চাদর দিয়া মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীর আচ্ছাদন করিয়া শয়ন করিলেন। স্নানহার করিতে করিতে চিন্তা করিলাম, আজ ঠাকুরকে পাহারা দিয়া দেখিব ব্যাপারটা কি। 1টা বাজিলে খাটে লক্ষ্য করিয়া বুঝিলাম ঠাকুর চাদরের নিচে নাই। চাদরখানা বিছানার সঙ্গে মিশিয়া রয়েছে। আমি ধীরে ধীরে চাদরখানা শূন্যে তুলিয়া আমার সন্দেহ দূর করিলাম। চাদর পূর্ববৎ শয্যায় পাতিয়া দরজার খিল বন্ধ করিয়া খাটের অদূরে বসিয়া রইলাম। যাহা থাকে কপালে, আজ দেখিব ঠাকুর কখন কিভাবে চাদরের নিচে বসেন। 4টা বাজিলে দেখি চাদর নড়িছে। নিচে ঠাকুর আছেন। হঠাৎ চাদর ফেলিয়া ঠাকুর উঠিয়া বসে জিজ্ঞাসা করিলেন, তুমি এখানে বসে আছো কেন? আমি দরজায় খিল খুলিয়া দিয়ে উত্তর দিলাম, তোমাকে পাহারা দিচ্ছি। ঠাকুর বলিলেন, তুমি কি চাদর তুইলা দেখছ? আমি বলিলাম, চাদর তুলতে হবে কেন? চাদরের ওপরের দিয়ে পরিষ্কার দেখা গেছে তুমি এখানে নাই। তখন চাদর সম্পূর্ণরূপে উঠিয়া দেখেছি। ঠাকুর বললেন, তাতে লাভ কি হইল? উত্তর দিলাম, লাভের জন্য তো দেখিনি, দেখবার জন্য দেখেছি। তুমি কোথায় গিয়েছিলে? তোমার দেহ সৌরভে সমস্ত ঘর সৌরভময় হয়েছে কেন? এই সময় আমার পিতা মাতা বর্দা বর্দি ঠাকুর ভাই সকলেই আসিয়া পড়িলেন। ঠাকুর বলিলেন, দেবী পূজায় গেছিলাম, সেইখানে দেবগন্ধ এখনও দেহে লাইগা আছে, সেই জন্যই সৌরভ পাইতেছ। প্রশ্ন করলুম, কি করে গেলে? পুনরায় চাদরের নিচে এলে কিছুই তো দেখতে পেলাম না। ঠাকুর বললেন, এইগুলি কিছু না, প্রয়োজন হলে দেহ সমেত যত্র তত্ত্ব বিচরণ করা যায়। অনিমা সিদ্ধির কাজ চোখে দেখা যায় না, এই সঙ্গে লঘিমা সিদ্ধি কাজ কইরা যায়। আজ নবমী পূজা। নবমী পূজা পূর্বদিনের ন্যায় সমাপ্ত হইল। এই দিন শত শত নাম প্রার্থী রাত্রি 9টা পর্যন্ত নাম পাইল। রাত্রিতে ঠাকুর বর্দাকে বলিলেন, এইখানে আইসা চোখের চিকিৎসা উপলক্ষে অনেক দিন কাটাইলাম, কোনো ফল পাইলাম না। আমারে নিয়ে কাইল রাত্রে গোয়ালন্দ মেলে কলকাতায় চলেন, সেখানে চোখের চিকিৎসা করিয়া দেখি কি হয়।
ঠাকুর শয়ন দিয়া আসিয়া বরদা আমাদিওকে এই সংবাদ দিলেন। গভীর রাত্রিতে নিদ্রাভঙ্গ হইতে ঠাকুরের শয্যা পাশে দাঁড়াইয়া দেখিলাম মশারির ভেতর ঠাকুর বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ঘুমাও নাই? উত্তর দিলাম, ঘুম ভেঙে যেতেই তোমার নিকট এসেছি। ঠাকুর বললেন, বেশ করেছ। পা দুইখানা আবার বেদনা করছে। আমি খাটে বসিয়া পা দুইখানি আমার কোলে লইয়া টিপিতে টিপিতে জিজ্ঞাসা করিলাম। আমি নিঃশব্দে এসে দাঁড়িয়েছিলাম, তোমার চোখ বোঝা ছিল, জানতে পেলে কি করে? ঠাকুর বললেন, কেন? পুণ্ডরিক চোখে সকলেই প্রকাশ পায়। আমি প্রশ্ন করলাম, তুমি নাকি আগামীকাল রাত্রে চট্টগ্রাম গোয়ালন্দ মেইলে কলকাতা চলে যাবে, এখানে আর কিছুদিন থেকে চিকিৎসা করলে হতো না? ঠাকুর উত্তর দিলেন, চোখের চিকিৎসা এখানে হইব না। চোখের চিকিৎসার জন্য তো এখানে আসি নাই। যেই জন্য আসছি তার কিছুটা সমাধা হয়েছে, এখন চইলা যাইতে হইব। প্রশ্ন করলুম, কী জন্য এসেছিলে, বলবে কি? ঠাকুর বলিলেন, এখন বইলা কি হইব, পরে শুনতে পারবা। আমি আর কিছু না বলিয়া পা টিপিতে লাগিলাম। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করিলাম, শুনেছি বিল্বপত্র ভক্ষণে স্বাস্থ্য ভালো হয়, উহা খাবো কি? ঠাকুর বললেন, বিল্বপত্র ব্রহ্মচর্য রক্ষা সহায়ক। বেলপাতা খাওয়া ভালো। একটা বেলপাতার 8 ভাগ কইরা প্রতিদিন সকালে 1 ভাগ খাইতে হয়, তাতে বীর্য ধারণের ক্ষমতা বৃদ্ধি পায়। পরদিন সকালে পিতা ঠাকুর আসিয়া ঠাকুর প্রণাম করে জিজ্ঞাসা করিলেন, বাবা, আপনি বলেছেন আজ কলকাতায় যাইবেন, কিন্তু চোখের চিকিৎসার কিছু হইল না। ঠাকুর বলিলেন, চোখের চিকিৎসা এইখানে হইব না। চোখের চিকিৎসার জন্য তো এখানে আসি নাই, আসছি আপনার জন্য। এখন বলি শোনেন, আপনি জীবনে অন্নদান, বস্ত্রদান, গরিব দুঃখীদের সাহায্যদান, পুষ্করিণী খনন, রাস্তা উৎসর্গীকরণ, নানা পূজা, দোল, উৎসবাদি বহু কিছু করেছেন। এত কিছু কইরা লাভ কি হইল? আমি কিছু তো দেখি না। দানাদি কর্মফল স্বর্গভোগ প্রাপ্তি ঘটে। স্বর্গভোগ অন্তে পুনরায় এই মরুভূমি আসতে হয়। সকল রকম দানাদি কর্মের ফল আছে। বিষয় আসক্তি দান কর্মের ফল গজায় না। কর্মের ফল যদি না থাকে তবে কর্মফল ভোগও থাকে না। কর্মফল ভোগ না থাকলে কর্মপাশও থাকে না। কর্মপাশ মুক্ত হয়। কর্মপাশ মুক্ত হলে ব্রজ বিদেহী লাভ হয়। তখন পতিব্রতার শক্তি জাগরিত হয়। এই শক্তিরে 10 ইন্দ্রিয় মন, বুদ্ধি, অহংকার প্রলুব্ধ করতে পারে না বইলাই নামই প্রেমে যোগ হয়, গতাগতিও শেষ হয়। এইটাই মানব জন্মের চরম সার্থকতা। আপনি সকল বিষয়ে থাইকা আসক্তি নিয়ে আইসা শ্রী ভগবানের দান করেন। আমি এবার আইসা এই কতদিন অন্ধত্ব বরণ কইরা আপনাকেও জন্য কিছু কাজ কইরা গেলাম। পরে সময় সুযোগ পাইলে বাকিটুকু করার চেষ্টা করুন। ভগবান আপনাকেও মঙ্গল করেন। এই বলিয়া ঠাকুর নীরব হইলে পিতৃদেব পুনরায় ঠাকুর চরণে প্রণাম করিলেন। ঠাকুর জয় গোবিন্দ বলিয়া আশীর্বাদ করিলেন।